ডাঁটা এবং আলু দিয়ে মাছের পাতলা ঝোল গ্রীষ্মকালের জন্য তো অত্যন্ত উপাদেয় একটা পদ। তার সাথে সাথে সারা বছরই কিন্তু আমাদের বাড়িতে এই ধরনের রান্না আমরা করেই থাকি। নমস্কার বন্ধুরা, ঘাটাক্স কিচেনে আমি সুদেশনা প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। আজকে যে রান্নাটা শেয়ার করতে চলেছি এটা একেবারেই নতুন নয়, একেবারেই ঘরোয়া একটা মাছের ঝোল। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে রুই মাছের 6টা টুকরো আমি নিয়েছি দাগার দিক দিয়ে। এটাকে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি এবং এর সাথেই কেটে নিয়েছি আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের ডাঁটা। এখানে এটা কিন্তু আমি সজনে ডাঁটা নেইনি, আজকে এটাকে নজনে ডাঁটা বলা হয়, এটাই নিয়েছি। আর তার সাথে নিয়েছি 2টো মাঝারি মাপের আলু। প্যানটাকে ভালো মতন গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল এবং তার সাথেই দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো। হালকা লালচে রং যখন ধরে যাবে মাছের পিঠগুলোতে, তখন এগুলোকে ওলট পালট করে আরও কিছুক্ষণের জন্য ভেজে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে নিলাম, তারপরে বাকি তেলটাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 4টে টুকরো করে এবং 1 চিমটি মতন কালো জিরে। এরই সাথে দিয়ে দিলাম বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে কিন্তু ভাজতে থাকবো। পেঁয়াজের রঙটা পরিবর্তন হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং আরও একবার এটাকে ভালো মতন ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি 2টো ছোটো সাইজের টুকরো করে রাখা টমেটো। সমস্ত মশলাপাতি একটু লো হিটে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাঁটা এবং আলুটা। পুনরায় এগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো সবজিটা কষানোর পরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো। ভালো মতন সবজির সঙ্গে মশলাগুলোকে আরও একবার মিশিয়ে নেব। তো সবজিটাকে বেশ ভালো মতন কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবং আরও একবার এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। তো সমস্ত মশলাপাতির সঙ্গে আমাদের সবজিটা কিন্তু মিশে গেছে। এতে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ জল। বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে লো হিটে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম 15 মিনিটের মতন। এখানে কিন্তু এবার একটু দেখবো আমরা ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না। ডাঁটাগুলো কিন্তু যথেষ্ট সুসিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আরও একবার সবজিগুলোকে নাড়িয়ে দেব এবং দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলোকে দিয়ে একবার ওলট পালট করে সবজির সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আরও মোটামুটি 5 মিনিটের মতন রান্না হতে দেব। তো 5 মিনিট পরে দেখো আমার এখানে মাছের ঝোলটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বোলে সার্ভ করার জন্য। গরম ভাতের সঙ্গে কিন্তু গরমের দিন কিংবা অন্য যে কোনো সময় এই হালকা পাতলা মাছের ঝোল বেশ লাগে। রেসিপিটা আশা করলাম খুব ভালো লাগলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো। টাটা।